আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয়গুলা ভাই না তুলে পারি না। কেন পারি না? আপনি একটু দেখেন, আপনি যখন শিশু থাকতে অবস্থায় আপনি কেমন ছিলেন? যখন আপনি ১০ বছর, ৮ বছর, ৯ বছর, ৫ বছর, ৬ বছর তখন তো তখন কিন্তু আপনি কিন্তু আপনার জীবনটা কিন্তু আপনি বুঝতে পারেন না। ওই সময় আপনার জীবন কিভাবে গেছে? একদম হাসি, ঠাট্টা, সুখ, শান্তিভাবে মার আদর, বাবার আদর, ফ্যামিলির আদর, ফুপুর আদর, ফুফার আদর, খালাম্মার আদর, সবাই আদর করত। না ভাই? ওই সময় আমরা কি একটা চিন্তা করতাম কি? যে আমরা কখন বড় হইব? কখন বিদেশ যাব? তাই না ভাই? এটা কি বিষয়টা কি আপনার আমার কথায় যেগুলা, এটা কি আপনি জানেন যে আপনার বাস্তবতা মিল আছে কিনা? আমার বাস্তবতা মিল আছে। আমি ওই সময় বলতাম, আল্লাহ আমাকে বড় করে দাও। আল্লাহ আমাকে ছোট বানাইও না। যখন আপনি ১০ বছর ১২ বছর ওই সময় কিন্তু আপনি কোনো কিছু বুঝতেন না। মোটামুটি যতটুকু বুঝতেন ওই ওই সময় কিন্তু আপনার কোনো প্যারা ছিল না। মানুষ মানসিক শান্তি, কোনো প্যারা নাই। একদম শান্তি বিন্দাস। আমি অবুঝ, কোনো কিছু বুঝি না। ওই সময় চিন্তা হলো এইটা। যখন মুরব্বিরা দেখতাম তখন আমরা হ্যারি কত মুরব্বি হয়ে গেছে, কত বয়স হয়ে গেছে। বাবার বয়স, কাকার বয়স, দাদার বয়স, নানার বয়স, ওইগুলো আমরা চিন্তা করতাম যে বয়স হয়ে গেছে। এখন চিন্তা করি যে আল্লাহ আমাকে কেন বড় বানাই দিছে। ছোট থাকতাম, কোনো টেনশন ছিল না। সংসারের প্রতি কোনো প্যারা ছিল না। না আমার রুজি করতে হয়, না ওই সময় আমার কোনো কিছু করতে হয়। ওই সময় আমাকে আমার ফ্যামিলি আমাদেরকে নলা দিয়ে খাওয়াই দিছে। কত আদর করতো। ২ টিয়া দিলে, ১ টাকা দিলে, ৫ টাকা দিলে, হায়রে কত শান্তি না লাগতো ওই সময়ের দিনগুলো। যখন আপনি একটু বড় হইবেন, ১৮, ১৯, ২০ হইব, তখন কিন্তু আপনি বুঝবেন যে দিনগুলা যত যাচ্ছে তত কঠিন ভয়ংকর হচ্ছে। ওই সময় কিন্তু আপনার একটা ফ্যামিলি চিন্তা ভাবনা চলে আসবে মাথার মধ্যে। সবকিছু, এভরিথিং। এখন আমরা চিন্তা করি কি জানেন? যে আমাদের বয়স যত বাড়তেছে তত হায়াত কমতেছে। জানি না আল্লাহ কতদিন বাঁচিয়ে রাখবো আমাদেরকে। তারপরও আল্লাহর কাছে শুকরিয়া যেন আল্লাহ আমাদেরকে মরণ ভালো একটা দিনে দেয়। তারপরও আরেকটা কথা না বলে পারি না। যখন রাস্তাঘাটে হাঁটি তখন আপনার ৮০ বছর, ৯০ বছর, ১০০ বছর, ৬০ বছর, ৭০ বছর মুরব্বিদেরকে দেখলে কিন্তু ভাই খুব কষ্ট হয়। কেন কষ্ট হয়? যে আমরা একটা সময় ঐরকম থাকবো, হইব। আমাদের যত বয়স বাড়ছে আমরাও তো মুরব্বি হব। আমরা এখন জোয়ান। এখন আমাদের শরীরে জোর আছে, শক্তি আছে, আমাদের সবকিছু আছে। আমরা কিন্তু এই শক্তিগুলা কিন্তু আমরা কাজে লাগাইতে পারি না। কিভাবে আমরা কাজে লাগাই? যে আ হতে উ হতে আমাদের শক্তি ওইগুলা লাগাই। আপনি চিন্তা করবেন যে একটা মুরব্বি যখন রাস্তা দিয়ে হাঁটে, তখন আপনিও চিন্তা করতে হবে যে আল্লাহ আমাদেরও যে জীবন এইভাবে থাকবে, ওইভাবে হবে। জানি না কতদিন দুনিয়াতে বাঁচবো। তারপরে চিন্তা করলে ভাই অনেক কষ্টে, অনেক কষ্টে, অনেক। দেখেন হয়তো মুরুব্বিরা বলতে পারে না, হ্যাঁ, যখন মুরুব্বিরা একসাথে হই, ২ জন ১ জন হই, তখন কিন্তু মুরুব্বিরাও বলতে পারে যে, "আরে ভাই, আমাদের জীবনেও একটা ছেলে ছিলাম, শিশু ছিলাম। এখন কত বড় হয়ে গেছি। আমাদের দাড়ি পাকছে, চুল পাকছে, সবকিছু আমরা মুরুব্বি হয়ে গেছি। এখন কি ইচ্ছা করলে কি আপনি ফিরে যেতে পারবেন? ওই যৌবনকালকে আপনি ফিরে যেতে পারবেন? যাইতে পারবেন না। আপনি যৌবনকালে আল্লাহ কি বলছে? যে একটা বিষয় কি আপনি যৌবনকালে ইবাদত করেন বেশি, বেশি করে। তখন ওই ইবাদতগুলা আপনি একটা সাকসেস হবেন। আপনি যখন মুরুব্বি হয়ে যাবেন তখন কিন্তু আপনি যে যৌবনের শক্তিটা ছিল, আপনার শরীরে যত শক্তি ছিল, আপনার যত বয়স কম ছিল, তখন যদি আপনি বেশি, বেশি করে আল্লাহর কাছে ইবাদত করতেন, তাহলে আল্লাহর কাছে কিন্তু আপনি একটা মান্য ব্যক্তিগত একটা হিসাবে থাকতেন। এখন আপনি মুরুব্বি হন,
৮০ বছর ৯০ বছর হোক, আপনি কিন্তু ভালো করে হাঁটতেও পারবেন না। ৫ ওয়াক্ত নামাজও পড়তে পারবেন না। কেন পড়তে পারবেন না? ওই সময় আপনার শরীরে শক্তি থাকবে না, আপনি ভালো লাগতো না, আপনার মরণের চিন্তা, সবকিছু একটা চিন্তা চলে আসে। আমরা জোয়ানকালে কিন্তু আমরা মরণের চিন্তা করি না। আমাদের কিন্তু মরণের চিন্তা করতে হয়। প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে আপনি আনুমানিক ডেইলি ১০ বার হলেও আপনি মরণের চিন্তা করবেন। যে আল্লাহ আমাদেরকে যদি মরণ দিয়া দেয়, তাহলে আমরা কি করব? মরণটা কোন সময় আপনি ভাববেন? দেখেন, আপনি যখন রাত্রে ঘুমাইতে যাবেন, তখন আপনি চোখটা মুছবেন ৫ মিনিটের জন্য। সবকিছু বন্ধ করে। তখন আপনি চিন্তা করবেন যে আপনি যদি চোখটা মানে মুচ্চা রইছেন, আপনি কি খুলতে পারবেন কিনা? আপনি যখন অন্ধকার দেখবেন মনে করবেন যে ওই অন্ধকারটি আমার একটা কবরস্থানের আযাবের একটা জায়গা। আপনি ভালো কিছু করলে আপনি ব্যাস। আপনি খারাপ, আপনি ওই সময় চিন্তা করবেন যে হায়রে আমাদের জীবন কত অদ্ভুত। হ্যাঁ? দেখেন আমাদের বয়সে কালে কত মানুষ মারা যাচ্ছে। কত বন্ধু-বান্ধব মারা যাচ্ছে। স্বাস্থ্য ভাইরা মারা যাচ্ছে। আমরা কি ধরে রাখতে পারি? পারি না। কিন্তু আল্লাহ কি আমাদেরকে তৈরি করে বানাইছে না এই দুনিয়াতে? আল্লাহ কি আপনাকে নিবে না? আমি যদি ইচ্ছা করি যে আমি মরবো না, মরবো না, মরবো না, আমার কথা হবে? আমার কিন্তু কথা হবে না। আপনি ইচ্ছা করলে কতদিন বাঁচতে পারবেন? সর্বোচ্চ আপনি কি বলতে পারবেন যে আমি ৫ বছর, ১ বছর আজকে আমি মারা যাব না? হ্যাঁ, এটা কি বলতে পারবেন কখনো? বলতে পারবেন না। তার জন্য বলি ভাই যে বিষয়টা, আপনি যতই কিছু করেন না কেন সমস্যা নেই ভাই। নামাজটা পড়েন। কিছু, কিছু মানুষ দেখলে ভাই খুব কষ্ট লাগে। মুরুব্বি মানুষ। কত মানুষ আছে হাত নাই, পাও নাই, চোখ নাই। আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে বানাইছে না? আমাদের চোখ আছে, নাক আছে, কান আছে, চোখ আছে, এভরিথিং সবকিছু আছে। তারপরেও কিন্তু আমরা আল্লাহর কাম করতে পারতেছি না। কেন পারতেছি না? আমরা কিন্তু ভাই সময় পাইতেছি না। আমাদের কিন্তু সময়ের অভাব নাই। আমরা নামাজে গিয়ে কি করি? ২ রাকাত নামাজ পড়ে কোনরকম হুজুরে যে নামাজটা পড়াইবো, এই নামাজটা পইড়া তাড়াতাড়ি করে আমরা বাইরে হয়ে পড়ি। যে আমাদের বাইরে কাজ আছে। ভাই আপনার বাইরে কোনো কিছু নাই। আপনি ওই জায়গাটাই বেহেশতের জায়গা। আল্লাহ দেখেন, আপনি একটা চিন্তা করবেন যে আল্লাহ এই দুনিয়াটা কত সুন্দর করে বানাইছে। কার জন্য? মানুষের জন্য। মানুষে ঘোরাফেরা করবে, একটা আনন্দ করবে। কিরকম আনন্দ? গান বাজনা নিয়ে কিন্তু কোনো আনন্দ না। গেম দিয়ে কোনো আনন্দ না। ঠিক আছে? আনন্দ করেন, ইসলামিক দিয়ে আনন্দ করেন। আপনি যখন নামাজ পড়বেন, আপনাদের সমবয়সে যখন একটা গ্রুপ থাকবে পোলাপাইন, আপনারা সবাই কিন্তু এক গ্রুপের। আপনারা যদি মনে করেন যে না ঠিক আছে আমরা নামাজ পড়বো, আমরা সবাই একখানে আনন্দ করবো, গান বাজনা করবো, আপনারা কিন্তু পারবেন। এর ভিতরে কিন্তু আপনি চিন্তা করবেন, এর ভিতরে যেকোনো একটা লোক যদি নামাজ পড়ে, তাহলে কিন্তু আপনি ওর দেখাদেখি এই ১০ জন লোকের মধ্যে একজন নামাজ পড়লে তখন সে ৫ ওয়াক্ত নামাজে রানিং থাকবো, তখন আরেকটা ছেলেও কিন্তু চিন্তা করবে না, সে তো নামাজ পড়তেছে, আমরাও নামাজের প্রতি একটা আকর্ষণ দেই। তখন দেখবেন আস্তে, আস্তে এই গ্রুপের মধ্যে কিন্তু আপনারা ভালো কিছু করার ক্ষমতা, এবিলিটি চইলা আসবে। আপনি ১০ জনের মধ্যে আপনি একজন খারাপ পথে যান, সমস্যা নাই। ওই ছেলেটাও আপনার ভালো পথে আসবে। তার জন্য বলি ভাই বিদেশ জিনিসটা খুব ভয়ঙ্কর। আমাদের মা-বাবা যদি দুনিয়াতে বাইচা থাকে, আমরা মা-বাবাকে সম্মান দিব। ১০০ বার সম্মান দিব। আমাদের বোন যদি বাইচা থাকে দুনিয়াতে, ভাই যদি থাকে, তাহলে আমাদের ওদের কথা শুনতে হবে। আপনি চাইবেন যে আপনার ফ্যামিলি কখনো আপনাকে খারাপ পথে দিব না। আপনাকে ভালো পথে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? ১০০%। আপনি ছেলে যত বড়ই হন না কেন, সমস্যা নাই। আপনার মার কাছে কিন্তু আপনি ছোট। আপনার মার কাছে আপনি একদম ছোট, একদম শিশু। এত সুন্দর করে লালন পালন করছে আমাদেরকে। আমরা যদি লালন পালনের যদি মর্যাদা না দিতে পারি, ভাই ফ্যামিলির খুব কষ্ট লাগবে। মা-বাবা এত সুন্দর করে লালন পালন কইরা আপনার মা-বাবারে দাম দিলেন না। তার জন্যই বলি ভাই যে দুনিয়াতে আসাটা সহজ। দুনিয়াতে যাওয়াটা কিন্তু বহুত কঠিন। আপনি চিন্তা করবেন যে না আমি বেহেশতে যাবো, বেহেশতে যাবো, কখনো না। আপনি ভালো কিছু করতে হবে। ভাই ভালো কিছু করতে হবে। ভালো কিছু না করলেও তো বেহেশতে যাইতে পারবেন না। বুঝছেন? তার জন্য বলি ভাই মানুষকে সম্মান দিতে শিখুন।